তোমরা শুরু করেছ, আমরা শেষ করব, এভাবেই ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে এখন থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সামরিক ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং বিশ্লেষকরা একযোগে এই ঘোষণা দেওয়ার পর পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় রাতের আধারে চালানো হামলার পরেই এই ঘোষণা আসে। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত সংবাদ বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যা করেছে তার জবাবে প্রতিটি মার্কিন নাগরিক, সামরিক সদস্য এবং ঘাঁটি বৈধ লক্ষ্য। বিশ্লেষকের ভাষায়, তোমরা শুরু করেছ, আমরা শেষ করব। সম্প্রচারের সময় মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন ঘাঁটির অবস্থান চিহ্নিত করে দেখানো হয়, যা প্রতিক্রিয়ার ইঙ্গিত হিসাবে ধরা হচ্ছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন ইরানের ইস্পাহান, নাতাঞ্জ এবং ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢালে। ট্রাম্প পরে সামাজিক মাধ্যমে লেখেন, আমরা সফলভাবে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছি। একই সময় ইরানও ওই ৩ কেন্দ্রে বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগে থেকেই সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েল ইরান সংঘাতে সামরিকভাবে জড়ায় তবে তাদের এমন ক্ষতির মুখোমুখি হতে হবে যা কখনো পূরণ করা সম্ভব হবে না। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ সেই সতর্কবার্তার বাস্তব প্রতিক্রিয়াই টেনে এনেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এই হামলা ইসরায়েলের ওপর হুমকি মুছে দিয়েছে। তবে তিনি নিজ দেশে এ নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে, হামলাটি যুক্তরাষ্ট্রের সরাসরি স্বার্থের জন্য নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্র নতুন এক দীর্ঘস্থায়ী সংঘাতে জড়াতে পারে। এমনকি মার্কিন কংগ্রেসের একাংশ এই হামলাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি সারা জ্যাকবস বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরেকটি মারাত্মক এবং অন্তহীন যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। কেন্টাকির সিনেটর থমাস ম্যাসিও একই মত প্রকাশ করে জানান, প্রেসিডেন্ট কোনো কংগ্রেস অনুমোদন ছাড়াই এই হামলা চালিয়ে আইনি কাঠামো লঙ্ঘন করেছেন। অন্যদিকে ইসরায়েল তাদের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। দেশটির আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে আগমন ও বহির্গমন দুই বন্ধ থাকবে। শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং জনসমাগমে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ কেবল ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে প্রভাব ফেলবে। ইরানের পাল্টা হুমকি এটিই প্রমাণ করে যে তারা এখন সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং সেখানে কর্মরত মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি এখন এক ভয়াবহ নিরাপত্তা হুমকির মুখে। এই পাল্টা ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান নাগরিক ও সামরিক সদস্যের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যদি তাদের হুমকি বাস্তবে রূপ দেয় তবে যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপে নয়, টিকে থাকার সংগ্রামে নামতে হবে। কারণ এ ধরনের প্রতিশোধমূলক আঘাত কোনো পূর্বাভাস ছাড়াই আসতে পারে, যার কৌশলগত মাত্রা ব্যাপক। ইরানের কণ্ঠে উঠে আসা এই বার্তা কেবল হুঁশিয়ারি নয়, বরং এটি এক প্রকার প্রত্যক্ষ যুদ্ধ ঘোষণার প্রতিধ্বনি বলেই বিবেচিত হচ্ছে। এতে স্পষ্ট হয়ে উঠছে, ইরান আর কূটনীতির পথে সীমাবদ্ধ থাকতে আগ্রহী নয়, বরং আঘাতের জবাবে আঘাত দিতে প্রস্তুত। এমন অবস্থায় আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যদি দ্রুত শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয়, তবে চলমান উত্তেজনা অনায়াসেই এক বহুপক্ষীয় সংঘাতে পরিণত হতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী।